Welcome friends, welcome to SJ English. I am Sheikh Jane Alam, your English guide. Happy New Year friends. আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং নতুন বছর খুব ভালোভাবে কাটুক এটি আমার শুভকামনা রইল। Today's topic is English vocabulary. Synonyms, antonyms, ক্লোজ টেস্ট, রিডিং কম্প্রিহেনশন এই সমস্ত প্রবলেমের একটাই সমাধান, সেটি হলো আপনার ভোকাবুলারি নলেজকে খুবই স্ট্রং করতে হবে। আর আজকে ক্লাস সেটা নিয়েই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাম্বুশ। এর দুটি সিলেবেল, একটা হলো অ্যাম আর একটা হলো বুশ। অ্যাম্বুশ যার দুটি সিলেবেল থাকে তাকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ড। এই অ্যাম্বুশ শব্দের মিনিং আমরা নিয়ে আলোচনা করব, তারপর তার সিনোনিম, তারপর তার অ্যান্টোনিম এবং তারপরে অ্যাম্বুশ শব্দ থেকে আমরা মেক সেন্টেন্স বানাবো। অ্যাম্বুশ শব্দের তাহলে অর্থ কি? এর অর্থ হলো সাডেন অ্যাটাক। সাডেন অ্যাটাক ফ্রম এ হিডেন প্লেস অর পজিশন। অর্থাৎ লুকায়িত কোনো জায়গা থেকে হঠাৎ যে আক্রমণ তাকে বলা হয় অ্যাম্বুশ। তাহলে অ্যাম্বুশের বাংলা মানে কি? অতর্কিত আক্রমণ বা ওত পেতে থাকা বা হঠাৎ যে আক্রমণ তাকে বলা হয় অ্যাম্বুশ। তাহলে এর সিনোনিম কি হবে? এর সিনোনিম হবে এনট্র্যাপ। ENTRAP। এনট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ পেতে থাকা, অর্থাৎ কাউকে আক্রমণ করার জন্য যে ফন্দি বা ফাঁদ পেতে থাকা তাকে বলা হয় এনট্র্যাপ। আর একটা শব্দ হলো ওয়েলে। ওয়েলে শব্দের অর্থ হলো, একটা অর্থ হলো যে ওত পেতে থাকা, আর একটা হলো যে কাউকে কোনো ইন্টারেপ্ট করা, বাধা বিপত্তি করা, তারও ইংরাজি কিন্তু ওয়েলে। আর একটা কি? পাউন্স অন। পাউন্স অন শব্দের অর্থ হলো ঝাঁপিয়ে পড়া। পাউন্স অন এটি একটি ফ্রেজাল ভার্ব, এর অর্থ হলো ঝাঁপিয়ে পড়া। এখানে অ্যাম্বুশ শব্দের তাহলে বিপরীত শব্দ কি হবে? না এক্সপেক্ট। এক্সপেক্ট মানে কি? আপনি আগে থেকে সেটা অনুমান করে নিয়েছেন, এক্সপেক্ট বলতে পারি, বা অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট। তাহলে অ্যাম্বুশ মানে কি? না ওত পেতে থাকা বা হঠাৎ আক্রমণ বা অতর্কিত আক্রমণ। কিন্তু এক্সপেক্ট বা অ্যান্টিসিপেট মানে কি? আপনি আগে থেকে অনুমান করে নিয়েছেন। এই শব্দগুলোকে আমরা এই অ্যাম্বুশের অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। প্রকাশ্যে আক্রমণ করাও কিন্তু এর বিপরীত শব্দ হতে পারে। অ্যাসল্ট বা অ্যাটাক এই জাতীয় শব্দগুলো কিন্তু এর বিপরীত শব্দ হতে পারে। অর্থাৎ একটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে আক্রমণ করা আর একটা প্রকাশ্যে আক্রমণ করা। আর এখানে আমরা যে বিপরীত শব্দটা ব্যবহার করলাম সেটি হলো যে এটা হচ্ছে অনুমান করতে না পারা, হঠাৎ করে করা, আর এটা আগে থেকে অ্যান্টিসিপেট বা এক্সপেক্ট করে কোনো কিছু করা। চলুন আমরা অ্যাম্বুশ শব্দটি থেকে মেক সেন্টেন্স বানাই। দ্য সোলজার্স। সোলজার্স বানানটা দেখে নেবেন, এটা ম্যাক্সিমাম ছেলে ভুল করে। দ্য সোলজার্স প্ল্যান্ড টু অ্যাম্বুশ the enemy at dawn। তাহলে সৈন্যরা কি পরিকল্পনা করেছে? না তারা অ্যাম্বুশ করবে, অর্থাৎ হঠাৎভাবে আক্রমণ করবে, হঠাৎ করে হিডেন প্লেস থেকে তারা হঠাৎ করে আক্রমণ করবে শত্রুদের উপর। অ্যাট ডন। অ্যাট ডন মানে ভোরবেলা। তাহলে সোলজার্স মানে সৈন্যরা পরিকল্পনা করেছিল যে শত্রুদের ওপর তারা আক্রমণ করবে ভোরবেলাতে, হঠাৎ করে বা লুকায়িত স্থান থেকে। তাহলে অ্যাম্বুশ শব্দ থেকে আমরা কি জানতে পারলাম? চলুন এটা রিক্যাপ করে নিই। অ্যাম্বুশ শব্দের অর্থ হলো সাডেন অ্যাটাক ফ্রম এ হিডেন প্লেস, অর্থাৎ হঠাৎ করে আক্রমণ করা বা ওত পেতে থাকা। এর সিনোনিম হলো এনট্র্যাপ, ওয়েলে, বা আমরা বলতে পারি পাউন্স অন। আর এর অ্যান্টোনিম হলো এক্সপেক্ট অর অ্যান্টিসিপেট। যদি এটা থেকে আমরা মেক সেন্টেন্স বানাই কি হবে? দ্য টেরোরিস্ট অ্যাম্বুশড দ্য আর্মি ক্যাম্প। সন্ত্রাসীরা আর্মি ক্যাম্পের ওপর লুকায়িতভাবে এসে আক্রমণ করেছিল। এরকম করে আমরা কি করতে পারি? অ্যাম্বুশ শব্দটিকে বাক্যে ব্যবহার করতে পারি। আশা করছি আজকের আলোচনা থেকে আপনি অ্যাম্বুশ শব্দটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার কম্পিটিটিভ ইংলিশের জন্য এটি খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যানেল হতে চলেছে। আর আপনাকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা রইল। অবশ্যই নতুন বছরটি আমার সঙ্গে থাকুন
এবং খুব ভালোভাবে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।